বাগেরহাটের 4টি এবং গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল থাকছে। আসন পুনর্বিন্যাস করে এই সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। আসন পুনর্বিন্যাস নিয়ে একাধিক রিট আবেদনের শুনানি শেষে উচ্চ আদালত আজ এই রায় দেন। ইসি সম্প্রতি বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গাজীপুরে একটি বাড়িয়ে মোট 6টি আসন করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাগেরহাটের একাধিক সংগঠন ও ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। রায়ে উচ্চ আদালত বলেন, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে আইন এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি, ফলে ইসির সিদ্ধান্ত আইনসম্মত নয়। রায়ের ফলে বাগেরহাটে আগের মতো 4টি এবং গাজীপুরে 5টি আসনই বহাল থাকবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, যেমনটি আমরা জানি যে আজকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে আসলে জানাবেন বিস্তারিত, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানা গেছে কিনা? জি দেখুন, হাইকোর্টের NX 26 নম্বর কোর্ট বিচারপতি শশাঙ্ক শেখরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে কিছুক্ষণ আগে যে রায় হয়েছে, এরই মধ্যে গণমাধ্যমে ব্রেকিং নিউজ আকারে কিন্তু যাচ্ছে, কারণ এটি খুবই বড় ঘটনা। বাংলাদেশে নির্বাচন কমিশন এইবারের নির্বাচনের যে 300 আসন অর্থাৎ পুনর্বন্টন এবং বাগেরহাট থেকে একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়িয়ে 300 আসন করা হয়েছিল, সেই গেজেটকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশনের এই পুরো সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে কিছুক্ষণ আগে রায় দিয়েছেন হাইকোর্ট। এবং এই রায় কিন্তু খুবই রেয়ার রায়, কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্বাভাবিকভাবে সচরাচর আমরা এরকম অবৈধ ঘোষণা হতে আদালত থেকে আমরা দেখি না, সেটি হয়েছে। এবং আজকে আমার সাথে এখানে যারা আছেন তার থেকে কয়েক গুণ বেশি বাগেরহাটের বিশেষ করে 4টি আসনের বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন দলের, বিএনপি জামাত সহ, তারা সবাই এসেছিলেন। এবং এই মামলার পুরো সময় জুড়ে যারা এখানে আইনজীবী হিসেবে কাজ করেছেন, লড়েছেন, ব্যারিস্টার জাকির হোসেন তিনি আমার সাথে রয়েছেন এবং তিনি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশীও তিনি রয়েছেন। আমরা এখন তার কাছ থেকে জানবো। আর আপনি জানতে চেয়েছিলেন যে নির্বাচন কমিশনের দিক থেকে কোনো ধরনের এখন পর্যন্ত প্রতিক্রিয়া আসছে কিনা। দেখুন, কিছুক্ষণ আগে এটি রায় হয়েছে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানতে পারবো যে নির্বাচন কমিশন বা রাষ্ট্রপক্ষের অবস্থান কি, তারা উচ্চ আপিলে যাবেন কিনা। আমরা এখন ব্যারিস্টার জাকির হোসেনের সাথে একটু কথা বলবো। জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুধু আইনজীবী না, আপনি ওই আসনের একজন নাগরিক এবং একজন মনোনয়ন প্রত্যাশী। আমরা অসংখ্য নেতাকর্মীকে দেখেছি, এমনকি আদালতের সম্ভবত খানিকটা আবেগে রেওয়াজ ভঙ্গ করে সেখানে স্লোগান দিয়েছেন তারা, মানে তারা উচ্ছ্বসিত আমি দেখেছি। কোন গ্রাউন্ডে আদালত আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে বাগেরহাটে পুনরায় একটি আসন আবার সংযুক্ত করার আদেশ দিয়েছে, একটু বলবেন? প্রথমত যে নিয়মটা হচ্ছে যে আমাদের যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে 2021 সালে, এই অ্যাক্টটা পরিষ্কারভাবে বলছে যদি কোনো সিটকে ডিজলিউশন করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশকে সামনে নিয়ে 300 সিটটাকে পুনর্গঠন করতে হবে। সেখানে পিক অ্যান্ড চুজ করবার কোনো সুযোগ নাই। 2021 সালের আইনের 8(1) এটা বলে দেওয়া আছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন শুধুমাত্র বাগেরহাটের একটি সিটকে কমিয়ে গাজীপুরের একটি সিটকে বাড়িয়েছে। সুতরাং এটা পরিষ্কারভাবে 2021 সালের যে আইন, সে আইনের লঙ্ঘন ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে তারা যে গাজীপুরকে শুধু বাড়িয়েছে, আদালত বলেছেন যে 300 সিটের মধ্যে এখানে আরো অনেক সিট আছে যেখানে গাজীপুরের থেকে লোক সংখ্যা বেশি, কিন্তু হোয়াই ইট ইজ গাজীপুর। তো সুতরাং এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন যে ইলেকশন কমিশন যে কাজটা করেছে তারা ম্যালাফাইডি অ্যাক্ট করেছে, সুতরাং আদালতের মাধ্যমে এটা স্যাটিসফাইড যোগ্য। যদিও আমাদের আইনে বলা আছে সংবিধানের 125-এর কতে এবং 7 ধারা 2021 সালের আইনে যে আদালতে প্রশ্ন করা যাবে না, কিন্তু আদালত পরিষ্কারভাবে বলেছে যে 102-এর যে রিট জুরিসডিকশন, সেই রিট জুরিসডিকশনে যে আইনের উপরে
ভিত্তি করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন সেই আইনটাকে যথাযথভাবে ফলো করেছে কিনা সেটা আদালতে দেখবার এখতিয়ার রয়েছে। সুতরাং আদালত দেখতে পেয়েছে সেই আইনটা যথাযথভাবে ফলো করা হয় নাই, এই কারণে বাগেরহাটের 4টি সিটকে রিইনস্টেট করবার জন্য আদালত আদেশ দিয়েছেন এবং গাজীপুরে অ্যাজ ওয়েল অ্যাজ 5টি সিট থাকবে। নির্বাচন কমিশনের লয়ার ছিলেন, আমরা আশা করছি যে আগামীকাল ইলেকশন কমিশন তার গেজেট প্রকাশ করবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে। আমরা দেখেছি যে এই যে আসন যখন একটি কমিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে বাগেরহাট একেবারে কচুয়া থেকে শুরু করে শরণখোলা, মোড়েলগঞ্জ হয়ে সুন্দরবন, বিশাল এলাকা, বোধহয় 70-80 কিলোমিটার মতো হবে। তো এই যে আসন একটি আবার পুনর্বন্টন হলো, অর্থাৎ পুনর্বহাল হলো, সেই ক্ষেত্রে কি ধরনের সুবিধা আসলে হবে বাগেরহাটবাসীর? না, এখানে সুবিধা অসুবিধার কোনো বিষয় আসবে না। কারণ হচ্ছে কি, যেহেতু এটা পুনর্গঠন হবে, সুতরাং 2024 সালে যেভাবে নির্বাচন হয়েছিল যে 4টি সিটে এবং গাজীপুরে যেভাবে নির্বাচন হয়েছিল 2024 সালে, সেই অনুযায়ী এখানে নির্বাচন হতে হবে। 2021 সালের আইনে এটা বলে দেওয়া আছে এবং আদালতের এখতিয়ার আছে এটাকে বলবার জন্য, আদালত সেইভাবে বলেছেন। সুতরাং সেইভাবে 2024 সালে যেভাবে সিট ছিল ওইভাবে নির্বাচন হবে। আমরা দেখেছি বিএনপি 237টা আসনে মনোনয়ন ঘোষণা করেছে, অনেকগুলো আসন ফাঁকা আছে, বাগেরহাটেরও আসন ফাঁকা। এটি কি শুধু এই আইনি এই জটিলতার কারণে শেষ পর্যন্ত অপেক্ষা করার জন্যই ফাঁকা রাখা হয়েছিল? আপনি কি জানেন? এটা আমাদের নীতি নির্ধারণী কমিটি বলতে পারবেন। তবে আমি যতদূর জেনেছি, যেহেতু এটা নিয়ে মামলা চলছে এবং প্রথম থেকে এটা আন্ডার জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে আছে, এ কারণে পার্টির হাইকমান্ড বাগেরহাটের 3টি সিট এবং গাজীপুরের 1টি সিটের নমিনেশন ডিক্লেয়ার করে নাই। এখন যেহেতু আদালতের রায় আসছে, আমরা আশা করব যে আমাদের নীতি নির্ধারণী মহল অনতিবিলম্বে এই সিটগুলো ডিক্লেয়ার করতে পারবে। আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে নিশ্চয়ই গাজীপুর থেকে একটি আসন কমায় সেখানকার মানুষ খানিকটা ক্ষুব্ধ হবেন। নির্বাচন কমিশন যদি আপিলে যায়, আপনারা কতটা প্রস্তুত? এখানে গাজীপুর মানুষের ক্ষুব্ধ হবার কিছু নাই, তাদের আসন কমানো হচ্ছে না, তাদের একটা আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেটা আদালতে টিকছে না। এবং আমাদের যদি এই মামলা অ্যাপিলেট ডিভিশনে যায়, যেহেতু হাইকোর্টে দীর্ঘ শুনানি হয়েছে, আইন অত্যন্ত পরিষ্কার, অ্যাপিলেট ডিভিশনে আমরা শতভাগ প্রার্থিত প্রতিকার পাবো, সেখানে কোনো সমস্যা হবে না। জি, আপনারা শুনছিলেন যে এখানে বাগেরহাটের এই একটি আসন পুনর্বহাল করার জন্য উচ্চ আদালত থেকে অর্থাৎ হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের বিস্তারিত আমরা শুনছিলাম ব্যারিস্টার জাকির হোসেনের কাছ থেকে। তিনি এই মামলা লড়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখন নির্বাচন কমিশন এটি অ্যাপিলেট ডিভিশনে যাবে কিনা সেটি হয়তো আমরা আগামীকালকে জানতে পারবো। আজকে যেহেতু আদালতের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ জাহিদুল বাশার আমাদেরকে জানাচ্ছিলেন হাইকোর্ট চত্বর থেকে।